আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের প্রধান সামরিক ঘাঁটি আত্রতিরিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক অভিযানকে কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে ইরানের আইআরজিসি। এরপর জানাবো ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবানন পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এদিকে তেহরানের প্রাণকেন্দ্রে ফের শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও একটি শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে এই হামলা চালানো হয়েছে। আল জাজিরার লাইভ আপডেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই হামলায় ইরানের আইআরজিসি সদর দপ্তরকে লক্ষ্যবস্তু বানানো হয়। এবারে জানাবো ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদি নেজাদ বেঁচে আছেন দাবি উপদেষ্টার। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সুস্থ এবং নিরাপদে আছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদ আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি। 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা 16 বছরের ফ্যাসিবাদী শাসনের, সেই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মুখ থুবড়ে পড়ে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য লক্ষ্য করা যায়। এখন নতুন করে তারা জানিয়েছে যে এই হামলার পর আসলে এখন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে এনসিপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের প্রধান সামরিক ঘাঁটি আত্রতিরিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে অভিযানকে কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই ঘাঁটিতে মধ্যরাতে ড্রোন আঘাত হানলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা। একই সময় ইরান দ্রুতের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্যোগ নেওয়া হয়েছে খবর আল জাজিরার। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইপ্রাসে আক্রতিরি এলাকায় অবস্থিত তাদের সামরিক ঘাঁটি সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্থানীয় সময় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আক্রতিরি ঘাঁটি মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সামরিক অভিযানের প্রধান কেন্দ্র। এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন ইরানের উপর হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিষয়ে তার দেশ সম্মতি দিয়েছে। এই ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটল। এদিকে ইরানের উপর হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সিনেটর অ্যাডাম শিফ জানিয়েছেন যে তিনি একটি ওয়ার পার রেজুলেশন ভোটে তোলার উদ্যোগের জন্য অন্য আইন প্রণেতাদের সঙ্গে যোগ করেছেন। এক্সে দেয়া পোস্টে চিফ আরও জানিয়েছেন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের প্রেসিডেন্টের নয়, সুতরাং প্রেসিডেন্ট যেভাবে যা খুশি তাই করছে সেটা তিনি করতে পারবেন না বলে জানিয়েছে কংগ্রেস।
ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহকে ইসরায়েলের রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেয়া হবে না। এই হামলায় কঠোর ও শক্তিশালী জবাব দেয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে দাহি এ বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন এবং তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে। আমরা সেভাবে আমাদের হামলা অব্যাহত রেখেছি বলে জানিয়েছে তারা। তেহরানের প্রাণকেন্দ্রে ফের শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ আল জাজিরার লাইভ আপডেটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে যে সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে আরেক দফা হামলা শুরু করে। এদিকে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্র কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। এখন বিপ্লবী গার্ডের আর কোনো সদর দপ্তর নেই। এছাড়াও বলা হয়েছে যে ইরানের বিপ্লবী গার্ড গত ৪৭ বছরে ১,০০০-এর বেশি মার্কিনীকে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ হামলায় সেই হাত কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে তারা আরও জানিয়েছে যে তাদের সামরিক অর্থাৎ সদর দপ্তরে হামলা চালিয়ে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। আসলে প্রকৃতপক্ষে কি হয়েছে বিষয়টি এখন পর্যন্ত আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্র অনেক দাবি করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই দাবিগুলো আসলে শতভাগ সত্য হয় না। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদানেজা বেঁচে আছেন দাবি উপদেষ্টার। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদানেজা সুস্থ এবং নিরাপদে আছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে ওই উপদেষ্টা জানিয়েছেন তিনি আহমেদিনেজার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখা সত্ত্বে তিনি বলেছেন, আমি তার সঙ্গে যোগাযোগে আছি, তিনি একদম সুস্থ আছেন, তিনি ভালো আছেন, আমরা এই মুহূর্তে তার পাশেই রয়েছি বলে জানিয়েছেন তিনি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের এই সাবেক প্রেসিডেন্টকেও হত্যা করা হয়েছে, কিন্তু এখন জানা গেল যে তিনি বেঁচে আছেন, মারা যাননি। তাহলে যুক্তরাষ্ট্র যে এতক্ষণ ধরে তারা গর্বের সঙ্গে বলেছে যে তিনি মারা গেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে এমনটাই স্পষ্ট বার্তায় জানা গেছে। এই কার্যক্রম আসলে চালিয়ে তারা মূলত নতুন করে আবারও সংঘাতের সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে আসলে নিজেরা অতটা কিছু অর্জন করতে পারেনি। তারা একরকম নতুন করে সবকিছু তারপর দেখভাল করার চেষ্টা করছে। এজন্য তাদের এই প্রক্রিয়াগুলোকে অত্যন্ত দুঃখজনক হলেও মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তারা সবসময় ইরানের বিরুদ্ধে একটি মিথ্যাচার প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু এটি আসলে হয়নি। এটি সম্পূর্ণ একদম মিথ্যাচারে ভরা ছিল এবং তাদের এই মিথ্যাচার প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে ইরানের সাবেক প্রেসিডেন্টকে হত্যা তো করা থাক দূরের কথা, তার ধারে কাছেও যেতে পারেনি।